কাপড় না, বাঘ। জলে কুমির, জঙ্গলে বাঘ, এদের মেরে ভাগাড়ে ফেলে দেওয়াটাই আমার কাজ। তুই আবার কোন বাঘ? কে তুই? জানার কৌতূহল বড্ড বেশি, কিন্তু সময় খুব কম। হ্যালো হ্যালো হ্যালো, রঘু ডাকাতের বংশ, এবার হবে ধ্বংস। আজ 3 দিন হয়ে গেল, আমার মেয়ে দিয়ার কোনো খোঁজ নেই। আমি কোনো চিত্র পরিচালক নই যে মিডিয়ার সামনে বলবো আমার পরবর্তী ছবির নাম পলাতক। আজব একটা মেয়ে আপনার, দিয়া সব কুছ গড়বড় কর দিয়া। আচ্ছা, ভুলে যাবেন না, দিয়া আমার মেয়ে আছে, আমি ওর বাবা। আর ওই কালো পানের টেক্কা, ওটা আমার আছে। ভেতরে যে সিগারেট করতে আছে, ওটাও আমার আছে। একবার যদি ওই তাস কারোর হাতে পড়ে যায়, তাহলে এই পশ্চিমবাংলার মানুষগুলোকে সারা জীবন বোকা বানিয়ে এই রাজ্যটাকে লুটে পুটে খাওয়াতে দূরের কথা, তাহলে আমাকে সারা জীবন জেল খাটতে হবে, জেল। আরে আজাদ বাবু, আপনি এত ভয় কেন পাচ্ছেন? যেখানে আমি স্বয়ং এই পুলিশ কমিশনার আপনাদের পাশেই আছি, সেখানে আপনাদের ভয় কিসে? ব্যাপারটা এত সহজভাবে নেবেন না কমিশনার। একটা কথা ভুলে যাবেন না, ওই কালো পানের টেক্কাটা যার কাছে আছে, সে কিন্তু খুব ভয়ঙ্কর। তার মানে আপনি বলতে চাইছেন কেউ একজন আছে যে আমার মেয়ে দিয়াকে কিডন্যাপ করে ওকে ভয় দেখিয়ে আমাদের পুরো প্ল্যানটা ওর নিজের দখলে করে নিচ্ছে। ঠিক তাই, তবে যে এটা ভয় দেখি হচ্ছে সেটা শিওর না। প্রেমের ফাঁদে ফেলেও রহস্য ভেদ করতে পারে। কতগুলো দিন কেটে গেল বলো তো, আমার বাবাটা খুব কষ্ট পাচ্ছে গো। আচ্ছা, আমরা এদিক ওদিক গা ঢাকা দিয়ে না থেকে সোজা বাবার কাছে গিয়ে যদি দাঁড়াতে পারি। তুমি বললে আমি জমের বাড়িও যেতে পারি, আর ওটা তো আমার শ্বশুর বাড়ি। আমায় আদর না করো, আদরের মতো গলায় দড়ি বেঁধে তো নাচাবে না। গলায় দড়ি দিয়ে নাই নাচা, কিন্তু গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে যদি দেয় তখন? তাহলে আর কি, তুমি সাদা শাড়ি পরে সবার বাড়ির দরজায় হাত জোর করে চেয়ে বেড়াবে ভোট। তারপরে একটা সময় আসবে যেদিন তোমরা বাম মেয়ে দুজনে দলে হয়ে লড়াই করবে, এর ফলে কিছু জনগণের জীবন যাবে। থাক থাক। আচ্ছা, তুমি আবার কবে থেকে ভাবতে শুরু করলে এই পার্টি পলিটিক্স নিয়ে? কি আর করবো বলো, তোমরা তো সব রঘু ডাকাতের বংশধর, তাই আর রসের কথা বেশি মনে আসে। সব সময় কেমন যেন একটা ভয় করে, মনে হয় বেঁচে আছে অথচ মৃত মানুষের মতো আছে। আজব কাণ্ড। তুমি না বড্ড বোকা, একটু সাদা সিধে, কিন্তু এতটা না আমার ভালো লাগে না। কিচ্ছু না। কেন রে তুই গেলি চলে আমাকে ছেড়ে বহুদূর, কাছেতে এসে শুধু একবার বল না ভালোবাসি তোরই কথা বলতে আসা।
চলো ডালে ডালে, আমি চলি পাতায়। তোমার আমার ভালোবাসার কথা লিখেছিলাম খাতায়, ছিঁড়ে ফেলে দিয়েছি। তোমার এসব ন্যাকা ন্যাকা কবিতা শোনার সময় না আমার নেই উৎসব। আমার 1 লক্ষ টাকা লাগবে, তাই তো তোমাকে আমি এখানে ডেকেছি। 1 লক্ষ? এরকম লক্ষ লক্ষ টাকা দিতে গিয়ে আজ ভিখারি হয়ে গেছে। বেশ তো, ভিক্ষা করেই নয় তুমি 1 লক্ষ টাকাটা জোগাড় করে দাও। ভালোবাসা নাই বা থাক, এই শরীরটা তো আছে। ধরে নাও না, এটা একটা গিফটিং পলিসি। টিয়া, উৎসবের কাছে তোমার ভালোবাসার একটা সম্মান ছিল, যেটার যোগ্য তুমি ছিলে না। বাকি রইল শরীর, যেটার মূল্য এক কোটি দেবো, আমার মেয়েকে খুঁজে বার করো। দিয়াকে খুঁজে বের করাটা এমন কোনো বড় ব্যাপার না। আমাদের আসল কাজটা হলো এটা জানা যে এর পেছনে কে বা কারা আছে। মানুষের 2টো হাত আর পুলিশের হচ্ছে 3টে, বাঁহাত, ডান হাত আর অজুহাত। অজুহাত দিতেই 7 দিন। আসলে পুলিশ কয়টা কি? আমার নামও লঙ্কা, পদবী আমার কর্তা, তোরা নিজের পিন্ডি চটকা। গেম বোঝো নাকি হরলিক্স খাও? আগে খেতাম, এখন চা খাই, তাও দুধ ছাড়া। এবার আসল কথায় আসো। বুদ্ধিমানের 3টে প্রশ্ন, লঙ্কাকাণ্ডের মূল মন্ত্র আর রঘু ডাকাতের বংশধর 11 নম্বর উত্তরসূরি। আরে সাল, তুই তো দেখছি আমার নারী নক্ষত্র সব জেনে বসে আছিস। বসে নয়, দাঁড়িয়ে আছি। কারণ 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 কি নয় কে সাহেব, বিবি, গোলাম সব ঠিক আছে, শুধু শুধু কালো পানের টেক্কা। আমি জানি এটা কোনো ক্রস কানেকশন নয়। বলো কে, কি, কেন? বুদ্ধিমানের 3টে প্রশ্ন, আমার পথেই পা রাখতে হবে। উপায় নেই, কারণ 11 দিন ধরে যে খেলাটা শুরু হয়েছে সেটা আবার শেষ করতে হবে। লোকাল থানার পুলিশগুলো কেউ লুডো খেলছে, কেউ তাস খেলছে, কেউ তো আবার রাতের আধারে মেয়েদের শরীর নিয়ে খেলছে। বিশ্বাস করো, আমি ওদের মতো নই। আমি এই বাংলার জন্য, এই দেশের জন্য কিছু করতে চাই। তোমাকে অনেক কথা বলার আছে। খুব দেরি হয়ে গেছে, কথা শোনার জন্য হাতে মাত্র কয়েক সেকেন্ড। শুধু 2টো কথা। কি করবে বেঁচে থাকলে? সবকটাকে তোমার হাতে তুলে দেবো, শালা বেঈমানের বাচ্চা। এর পিছনে কে বা কারা আছে আমি ঠিক সঠিকভাবে জানি না। একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, সেটাও দিনে 2বার কাজে লাগে। সরি, your mission is closed. বেঈমানের বাচ্চা। এই সব কিছুর জন্য দায় আপনার মেয়ে। আমার তো সন্দেহ হচ্ছে এই কাহিনীর আসল নায়ক আপনি না তো? বাজান, চোখ লাগাবেন না লঙ্কাদা,
আপনার ঝাঁজে আমার চোখে জল আসবে না। আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সাজানো খুঁটিগুলিকে এলোমেলো করে দিলেন। তার মানে আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছি শুনবেন? তাহলে শুনুন। অসম্ভব, এটা এটা আমার মেয়ে নয়। মানে 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 দিয়া সব কাজ বাঁহাতে করে, একই দেখতে আরো একটা মেয়ে। তাহলে দিয়া দিয়া কোথায়? समझने के लिए दिल का इस्तेमाल करो, दिमाग लगाओगे तो हैंग हो जाओगे। হ্যাং কর দো মুঝে, আগেকার 2G ফোনের মতো এমন হ্যাং হয়ে যাবে যে সারা জীবনের মতো এইভাবেই আটকে যাবে। बारूद को छुपाना भूल मत कर, लास्ट हो जाओगी। এই একদম ন্যাকামো মারাবে না। আমার সঙ্গে গেম খেলার চেষ্টা করলে মেরে এখানে মাটি চাপা দিয়ে দেবো। বলতে এসেছিলাম অন্য কথা, থাক সে কথা শুনে আর লাভ নেই। শুধু জেনে রাখ আমি দিয়া, কিন্তু অদ্বিতীয়া নই। আরে বাবা, এটা নতুন যে দিয়া সেই তো অদ্বিতীয়া। আমি শুধু দিয়া, বাকিটা তুই ভাবতে থাক। এবার কার পালা? কমিশনারের কাছে কোনো ইনফরমেশন পাইনি, তাই তুই নিজের মুখে বলবি নাকি? আমার কোনো দোষ নেই, সব দোষ ওই লঙ্কাদার। শুধু ওয়েস্ট বেঙ্গল নাকি আরও বেশি? তোর সমস্ত প্ল্যান এই কার্ডের ভেতর। খুব ভালো ব্রেন তোর, তোকে তো অস্কার দেওয়া উচিত। শিশু পাচার, নারী পাচার, গরু পাচার, কয়লা পাচার সহ দেশের একাধিক জিনিস অন্য দেশের হাতে চলে গেছে। আমার কোনো দোষ নেই, সব প্ল্যানই ওই লঙ্কাদাই করেছিল। এই কোথায় আছিস? দুটো টিকিট বুক কর, আমি আজকেই দুবাই যাব। ও শ্বশুর মশাই দাঁড়ান, আমিও দুবাই যাবো।